আমরা প্রথমে বরণ করে নেব, যে কেউ একজন আসুন। আচ্ছা, বরণ করার ব্যাপারে বলি, সেটা হচ্ছে যে এই মোমেন্টও আমাদের আগের বছর ভক্ত সম্মেলনে আমরা করেছিলাম। সেই মোমেন্টও দাদা বলেছিলেন যে আমি আপনার ওখান থেকেই নেব একদম। এই সত্য রক্ষা, এটা অসাধারণ। আর আরেকটা কথা খুব আমার খুব মানে প্রাণে লেগেছে, সেটা হচ্ছে যে দাদাকে একটু সামান্য নতুন বছরে একটা পেন দিয়ে দাদাকে করা হচ্ছে, যে এর থেকে ভালো হতে পারে নাকি, আর একটু উত্তরীয় দিয়ে বরণ করে দেওয়া হচ্ছে। কদিন আগে দাদার সঙ্গে কথা হচ্ছিল, নিজেই ফোন করলেন, এবং আমার খুব মানে অন্তরে এখনো মানে গেঁথে আছে কথাটা, যে একটা ভাষা ইউজ করেছিলেন, যে যেগুলো আমার পেন্ডিং আছে সারা বছরের, যেগুলো পেন্ডিং আছে আমি আগে সেইগুলোকে আগে যাওয়ার চেষ্টা করছি। তো এইরকম একজন মানুষকে আমরা পেয়েছি, বহু আকাঙ্ক্ষিত আমাদের কাছে। আগের বছর ভক্ত সম্মেলনে আসতে পারেননি বলে খুব কষ্ট হয়েছিল আমাদের। তো যাই হোক, এই বছরে আবার যাতে পাই, সেটাও আমি বলেছি, অনুরোধ করেছি যাতে পাই। আর চামুন্ডা তলাতেও দাদাকে যাতে পাই, সেটাও আমি আলোচনা করেছি। তো আজকের বিষয়টা আপনি ঠিক করবেন এবং আপনি সেইভাবে আমাদের সমৃদ্ধ করবেন। হাতে দিই, এটা স্ট্যান্ডে লাগিয়ে দেবো, ঠিক আছে। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহ। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। আজকে সোমবার, দেবাদিদেব মহাদেবের দিন, তাই দেবাদিদেব মহাদেবের চরণেও প্রণাম জানিয়ে শ্রীরামকৃষ্ণ অনুধ্যান কেন্দ্রে এই যে সান্ধ্যকালীন উপাসনা অনুধ্যান, সেখানে আসতে পেরে সত্যি সত্যি মন আনন্দে ভরে যাচ্ছে। কারণ আমরা তো মঠ মিশনে যাই বা অন্যান্য হয়তো কিছু কিছু প্রাইভেট আশ্রমে যাই, কিন্তু গৃহস্থ বাড়িটি যে এরকম একটি মন্দির এবং আশ্রমে পরিণত হচ্ছে ধীরে ধীরে, সেটি খুব ভালো লাগলো। বিশেষ করে ঠাকুর ঘরে খুব কম দেখা যায় না, বলবো না। ঠাকুর ঘরে এই যে ঠাকুরের গরমে কষ্ট হবে বলে এসি লাগানো হয়েছে। সাধারণত আমরা আমাদের নিজেদের বেডরুমে এসি লাগাই বা ডাইনিং হলে এসি লাগাই, কিন্তু ঠাকুরের জন্য ভাবা, ঠাকুরের ঘরে যে এসি লাগানো, সেটা দেখে সত্যিই মন ভরে গেছে, আনন্দ পেয়েছি। আর এটা শ্রদ্ধেয় শ্রী অঞ্জনবাবু সুন্দর করেই বললেন যে ভক্ত সম্মেলনে আসার কথা ছিল, আসতে পারিনি। নানান রকম কর্মব্যস্ততা থাকে, ইচ্ছা থাকলেও হয়তো অনেক সময় যেহেতু একটি প্রাইভেট কলেজে পড়াই, অনেক রকম চাপ এসে যায়, সেটাকে মানে মেনটেন করা যায় না। আর অনেক সময় হয়তো অন্যান্য জায়গা থেকেও এমন আহ্বান আসে যে সেটিকে উপেক্ষা করা যায় না। কিন্তু এই ঠাকুরের কথা ওই এখনও চলছে সেটি, যে গত বছর যে যে জায়গায় যেতে পারিনি, এখনও সেই জায়গাগুলো চেষ্টা করছি একটু যাওয়ার। কারণ সত্যই ঠাকুরের মূল ভূষণ, তিনি সত্যস্বরূপ শ্রীরামকৃষ্ণ। আমাদের সন্তান যারা তাদের প্রত্যেকেরই এই সত্য পথে থাকাটা একান্ত দরকার। গৃহী মানুষই হোক আর সন্ন্যাসীই হোক, যে অবস্থাতেই থাকুক না কেন, সত্যকে কোনোভাবেই না ছাড়া। ঠাকুর বারবার বলেছিলেন, দেখবেন আমি সব দিতে পারলাম কিন্তু সত্যকে দিতে পারলাম না। মায়ের কাছে বললেন না, এই নাও তোমার পাপ, এই নাও তোমার পুণ্য, সব দিলাম, কিন্তু আমি শুদ্ধা ভক্তি টক্তি সব কিছুর গিয়েও বললেন আমি সত্যকে দিতে পারলাম না। এই সত্য পথে থাকা। আপনাদের সকলকে এই ইংরেজি নববর্ষের আন্তরিক সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। এবং শ্রদ্ধেয় অঞ্জনবাবু, তিনি নিজেও এখন বহু জায়গায় ঠাকুরের কথা স্মরণ মনন করছেন। খুবই আনন্দজয়ক, খুবই আনন্দপূর্ণ এটি ঘটনা। আমাদের যত এই বৃত্তে এরকম স্মরণ মনন করার লোকের সংখ্যা বাড়বে, ততই আমাদের এই ভাব আন্দোলন আরও গতিময় হবে। আমাদের মূল উদ্দেশ্য তো ঠাকুর,
আমরা তো অন্য কিছু চাইছি না। কে বলছেন সেটি বড় কথা নয়, কার কথা বলা হচ্ছে। ঠাকুরের কথাই বলা হচ্ছে, মায়ের কথাই বলা হচ্ছে, স্বামীজির কথাই বলা হচ্ছে, পার্শ্বদের কথা বলা হচ্ছে। সুতরাং এইটি সত্যি সত্যি ভীষণ অনুপ্রেরণা এবং প্রেরণাদায়ক। আজকের এই পুণ্য দিনে যেহেতু কোনো বিষয় নির্বাচন নেই, আমরা ঠাকুরমা স্বামীজির কথাই স্মরণ মনন করব। কিন্তু খুব সম্প্রতি মায়ের যেহেতু জন্মতিথি চলে গেল এবং আগামী খুব কাছাকাছি স্বামীজির যুব দিবস, অর্থাৎ স্বামীজির জন্মদিন আসছে 12ই জানুয়ারি, আর তার ঠিক 9 দিন পরেই 21শে জানুয়ারি হচ্ছে স্বামী বিবেকানন্দের পূর্ণ আবির্ভাব তিথি। তারই পরে হচ্ছে, হ্যাঁ কেউ বাইরে বোধহয় শুনতে পাচ্ছেন না নাকি? বাইরে কিছু শোনা যাচ্ছে না? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। স্বামীজির যেহেতু জন্মতিথি এবং তারও কয়েকদিন পরেই 10 দিন বাদেই রাজা মহারাজের জন্মতিথি, তো আমরা সেই জন্য একটু ধর্ম প্রসঙ্গ, ঈশ্বরীয় প্রসঙ্গ করব। আমরা বেদান্তের কথা জানি, উপনিষদের কথা জানি। আপনারা যেহেতু দীর্ঘদিন এই ভাব আন্দোলনের সাথে যুক্ত, সেহেতু জানেন যে স্বামীজি বারবার শক্তির কথা বারবার প্রচার করেছেন বিদেশে গিয়ে। শ্রী রামকৃষ্ণদেবের নাম খুব কম জায়গাতেই উল্লেখ করেছেন, কিন্তু বারবার স্বামীজি বলছেন শক্তির কথা। শক্তি অর্থাৎ আমাদের প্রত্যেকের মধ্যে একটা শক্তি রয়েছে, এবং স্বামীজি সেই জন্য বারবার বলছেন ইচ সোল ইজ পোটেন্সিয়ালি ডিভাইন। প্রত্যেকে আমরা স্বরূপত দেবতা, বিকশিত নয়, স্বরূপত। এই বিকাশটা চাই। ভগবান আমাদের প্রত্যেক মুহূর্তে এই বিকাশ করার সুযোগ দিচ্ছেন। সেজন্য স্বামীজি ধর্মের স্বরূপটি বারবার বলেছেন যে রিলিজিয়ানটি কি, ধর্মটি কি না, আমাদের মধ্যে যে অন্তর্নিহিত দেবত্ব রয়েছে, কথাটি বারবার বলেছেন, অন্তর্নিহিত দেবত্ব। এটা নতুন করে পাওয়ার কিছু নেই, এই দেবত্ব রয়েইছে, আমরা দেবত্ব নিয়েই জন্মেছি। আমরা সকলেই স্বরূপত দেবতা, মানুষ নই। প্রথম এইটি একদম বুঝে নিতে হবে যে আমরা এখানে যারা এসেছি, বাইরে যারা ঘুরছে, আসতে পারেনি, দীক্ষিত অদীক্ষিত যাই হোক না কেন, তারা প্রত্যেকে কিন্তু দেবতা, স্বরূপত দেবতা। এবার এই বিকাশের তারতম্য হচ্ছে, কেউ বিকশিত করছেন, কেউ বিকশিত করতে পারছেন না। সেই জন্য স্বামীজি বারবার বলছেন ইচ সোল ইজ পোটেন্সিয়ালি ডিভাইন, দ্য গোল ইজ টু ম্যানিফেস্ট দ্যাট ডিভিনিটি। অর্থাৎ এই দেবত্বকে আমাকে বিকাশ করতে হবে, প্রকাশ করতে হবে। এবং ধর্ম কিন্তু এই দেবত্ব বিকাশটির কথাই বারবার বলে। কখনো ধর্ম মানে রিচুয়ালস নয়, শুধুমাত্র ওই তিলক কাটলাম, নামাবলী পড়লাম, তুলসী পাতা খেলাম, এগুলো ধর্মের একটা বহিরঙ্গ রূপ। কিন্তু ধর্মের যে মূল, সেইটি কিন্তু স্বামীজি বারবার ওই বিদেশে বলছেন শক্তি, 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 যে তোমরা প্রত্যেকেই নিত্য শুদ্ধ মুক্ত বুদ্ধ আত্মস্বরূপ। সেই স্বামী বিবেকানন্দ আমাদের বারবার শক্তির কথা বলেছেন, এবং এই উপনিষদের মধ্যে বারবার এই শক্তি তত্ত্বের কথা বলা হয়েছে। শক্তি তত্ত্ব মানে এই আত্মজাগরণের কথা বলা হয়েছে। উপনিষদ বারবার আমাদের বলেছে যে তুমি কে সেটা জানো। তুমি কে? তুমি কি এই নামধারী অরিজিৎ, এই রূপধারী, এই দেখতে এরকম, এত ফুট হাইট, এই চামড়াটা এরকম, গায়ের রংটা এরকম, সেটা কিন্তু নয়। বারবার বলছে তুমি নাম রূপের পাড়ে কেউ একজন আছে, সেইটি তোমাকে জানতে হবে। এবং এই জানাটির নামই হচ্ছে আত্মজ্ঞান বা স্বরূপের জ্ঞান বা নিজস্ব চিন্তা, যাই বলুন না কেন, সেইটি কিন্তু বারবার জানতে হবে। সেটা কি এ জন্মে সম্ভব? শ্রীরামকৃষ্ণদেব বলছেন মাইরি বলছি, দিব্যি করে বলছি, সংসারে থেকেই সম্ভব। এর জন্য সংসার ত্যাগ করতে হবে না, এর জন্য গেরুয়াও পড়তে হবে না, সংসারে থেকেই করা সম্ভব। কি করে করব? বলছেন তোমার দৃষ্টিভঙ্গিটা একটু বদলাও, তোমার দৃষ্টিভঙ্গিটা বদলাও, অর্থাৎ তোমার অ্যাটিটিউড। তুমি যে দৃষ্টিতে দেখছো, এই যে দেখছি, আমি এখন দেখছি আপনারা সব ভক্ত বসে আছেন, ঠিক এই জায়গায় যদি অন্য কেউ বলতেন, তিনি হয়তো বলতেন না এই জায়গায় এই এতজন 50 জন মহিলা বসে আছেন। আমি কিন্তু মহিলা বললাম না, কি বললাম? ভক্ত বসে আছেন। কেন ভক্ত? না, এরা সবাই ঠাকুরমা স্বামীজিকে ভালোবাসেন, ভগবানকে ভালোবাসেন, তাই ভক্ত। এরা মহিলা নয়, ভক্ত। অর্থাৎ মহিলার ওপরের স্তর হচ্ছে ভক্ত। আরও যারা উন্নত ধরুন আমাদের মধ্যে, তাদের দিকে বলবো তারাই স্বরূপত ঈশ্বর চিন্তায় আত্মজ্ঞানে নিমগ্ন সব সাধক সাধিকা বসে আছেন। এই অর্থাৎ এই দৃষ্টিভঙ্গিটা বদলানোর নামই হচ্ছে ধর্ম।
স্বামীজি বারবার বলেছিলেন, দ্য অবজেক্টিভ অফ দ্য রিলিজিয়ান ইজ টু ইভলভ এ গড ম্যান ফ্রম এ মেটেরিয়ালিস্টিক ম্যান। ধর্মের অবজেক্টিভটা কি? ধর্ম কেন করছি? এই যে আসছি রোজ অনুধ্যান করছি, কেন করে কি হবে? এতে তো সিংহ যাবে না। মা বলছেন ঈশ্বর লাভ হলে, ভগবান দর্শন হলে কি হয়? সিংহ যায় না, ল্যাজ গজায় না, কিচ্ছু হয় না। তাহলে ধর্ম লাভ হলে কি হয়? পরিবর্তিত হয়ে যায়। কি পরিবর্তন হয়? অবজেক্টিভ অফ দ্যাট রিলিজিয়ান হচ্ছে টু ইভলভ এ গড ম্যান, অর্থাৎ ভেতরের যে দেবতা তাকে বিকাশ করা, ইভলিউশন করে দেওয়া ফ্রম এ মেটেরিয়ালিস্টিক ম্যান। মেটেরিয়ালিস্টিক ম্যান মানে এই আমরা যারা প্রতিদিন সংসার নিয়ে মগ্ন হয়ে রয়েছে, সংসার নিয়ে মগ্ন। কিন্তু ভেবে দেখুন, এই সংসার পার্মানেন্ট নয়। ওই যে বললাম নাম, আজকে শুনছেন অরিজিৎ, 10 বছর বাদে অরিজিৎ নেই, থাকবে না, 20 বছর বাদে থাকবে না। তাহলে এই নাম পার্মানেন্ট নয়। রূপ আপনাকে 10 বছর আগে যেরকম দেখতে ছিল 10 বছর বাদে কিন্তু আর দেখতে নেই। আপনি ছবিটা মেলান, আপনার 10 বছর আগের ছবি এখনকার ছবি, আকাশ পাতাল তফাৎ। আরও 10 বছর বাদে আরও ছবিটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই যে রূপ, যেটা নিয়ে আমরা বারবার মানে চিন্তিত হয়ে আছি যে আমাকে দেখতে কিরাম, বারবার আয়নায় দেখছি, তাহলে এই নাম রূপ থাকবে না। আর এই জগৎটা নাম রূপেরই জগৎ। কেন? এই যে দেখুন গ্লাসটা রয়েছে, এই গ্লাসটা কি? এটাকে বলছি গ্লাস, এটা নাম। এর রূপটা কি? কাঁচের গ্লাস। মাটির গ্লাসও হতে পারতো, পাথরের গ্লাসও হতে পারতো, স্টিলের গ্লাসও হতে পারতো। তাহলে রূপটা আলাদা, গ্লাসটা গ্লাস, রূপটা আলাদা। আমার নাম অরিজিৎ, এনার নাম অঞ্জন, এনার নাম অভিষেক, এনার নাম যাই হোক, নামটা শুধু আলাদা। আমিও ছেলে, উনিও ছেলে, উনিও ছেলে, ভক্ত, এই রূপটা। কিন্তু এবার এই ভেতরের আমিটা, এই ভেতরের আমিতে কিন্তু সবাই আমরা এক। সেজন্য বাইরের এই নাম এবং রূপাত্মক যে জগৎ, যেটি নিয়ে আমরা বারবার করছি, এটা পার্মানেন্ট নয়। শ্রীরামকৃষ্ণদেব সেটিই বারবার এসে বললেন, এই সংসার দুদিনের জন্য, সংসারটা দুদিনের জন্য, অনিত্য বলছেন। চোখ বুঝলেই কিছু নেই। আমরা খুব চিন্তা করছি বাড়িতে কে এখন টিফিন করবে, জল খাবারটা কে করে দেবে, কিন্তু এটি দুদিনের জন্য। চোখ বুঝলেই তাহলে যে মা মারা যাচ্ছে সেই সন্তান কি মানুষ হচ্ছে না? হচ্ছে। যার স্বামী চলে যাচ্ছে সে কি এগোতে পারছে না? এগোচ্ছে। আমরা মনে করছি ডিপেন্ডেন্ট, কিন্তু আসলে কেউ কারোর ওপর ডিপেন্ডেন্ট নয়, সব চলছে। জীব দিয়েছেন যিনি, আহার যোগাবেন তিনি, তিনি এগিয়ে রেখেছেন, তিনি ভেবে রেখেছেন। আমরা মাঝখান থেকে এই সংসার করে একটা গণ্ডি করে ফেলছি। সেই জন্য স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ বারবার একটি কথা বলতেন, সংসার তোমাকে কোনো দিন ছাড়বে না। আমি যদি মনে করি যে এই ডিউটিটা সব কমপ্লিট করে তারপর যাব, এই ছেলে মানুষ হোক, মেয়ে মানুষ হোক, মেয়ের বিয়ে দিই, তারপরে ধর্ম করতে যাব, তারপরে ঈশ্বর করতে যাবো, বলছে না, তাহলে হবে না। সংসার তোমাকে কোনো দিন ছাড়বে না, তোমাকেই জোশ করে সংসার ত্যাগ করতে হবে। কোথায় ত্যাগ করবেন? তাই কি কালকে সবাই গেরুয়া টেরুয়া নিয়ে চলে যাবেন নাকি সংসার ছেড়ে? না, মনে মনে ত্যাগ করতে হবে। আসল সংসারটা মনে। আমরা সবাই কনসার্ন কিন্তু আমাদের মনের দ্বারা। আমি মনের দিয়ে ভাবছি যে কখন ফিরবো, আপনারা ভাবছেন কখন বাড়ি ফিরবো, কখন রান্নাটা করব, কখন কি করব, সবটাই কিন্তু মনে মনে রচনা করেছেন। কিন্তু এই স্ত্রী, পুত্র, কন্যা, এদের প্রতি দায়িত্ব কর্তব্য করতে হবে, মনে মনে জানতে হবে এরা কেউ আপনার নন, নিজের নন, আপনিও তাদের নিজের নন। কেন থাকবে না? তো চোখ বুঝলেই কিছু নেই। আমাদের জীবনের এই সমস্ত কিছু খুব লক্ষ্য করে দেখবেন, 40 মিনিট। কতক্ষণ? 40 মিনিট। কেন? শ্মশানে 40 মিনিটই লাগে পড়তে। এই নাম এবং রূপ শেষ হতে 40 মিনিট লাগে। শ্মশানে গেলেই দেখতে পাবেন। সেখানে চিতায় কোনো কম্পিটিশান নেই। এও ডেড বডি, আপনি নিয়ে গেছেন, আর একজনও শুয়ে আছে, সেও ডেড বডি। ওর নাম্বার আগে, আপনার নাম্বার পরে। এই শ্মশানে গেলে কিন্তু জীবনের অনিত্যতা বুঝতে পারা যায়। সেখানে কোনো মারামারি নেই, ব্যাংক অ্যাকাউন্ট নেই, সবাই চুপ করে বসে আছে, আর ডোম নির্বিকারভাবে বলছে, দিয়ে দিন, ওই যে জামা কাপড় আছে ছুঁড়ে ওদিকে ফেলে দিন, বুকের ওপর গীতা দিয়েছেন ওটা ছুঁড়ে ফেলে দিন, ওই যে মালাটা ছুঁড়ে ফেলে দিন, কিচ্ছু যাবে না। একটা চ্যাঙাড়ির ওপর খাটে করেও দিলেন, একটা চ্যাঙাড়ি, বাঁশের একটা চ্যাঙাড়ি, তার ওপর ডেড বডিটাকে শুইয়ে দেওয়া হচ্ছে, জামা কাপড়টা খুলে নেওয়া হচ্ছে, একটা ইদানিংকালীন দেওয়া হয়েছে একটা হালকা চাদর বিছিয়ে দিয়ে ওই 2, 4, 6, 8 চ্যাঙাড়িটা ধরতে বলেন এখানে রেখে দিন, তারপরে যান, সরে যান, লিভারটা তুলে দেয়, ব্যাস 40 মিনিট যান, বাদে একটা বেল পড়বে, আসবেন। 40 মিনিট বাদে গেলেন, একটা ছাই দিল, কার ছাই দিল জানেন না, ওই পেছনের ঘর থেকে বলে, এই হচ্ছে আপনার প্রিয়জনের ছাই, যান গঙ্গায় ভাসিয়ে দিন, হয়ে গেল।
এর জন্য কিন্তু আমরা এত মারামারি করছি, এত কিছু রচনা করছি এইটার জন্য। মনে মনে ভাবুন, সেইটি ঠাকুর এক কথায় বললেন, এই সংসার দুদিনের জন্য। যদি জানতাম জগৎটা সত্যি, তাহলে কামার পুকুর সোনা দিয়ে মুড়িয়ে দিতাম। শ্রীরামকৃষ্ণ পারতেন না নাকি কামার পুকুর সোনা দিয়ে মুড়িয়ে দিতে? পারতেন। তিনি তো অবতার বরিষ্ঠ, ভগবানের বাবা। স্বামীজি তাকে বলছেন, ভগবানের বাবা, আসছে জন্মে বড় গুরু নেতা দেখা যাবে, এই জন্মটাই মূর্খ বামনটা কিনে নিল। এই স্বামীজি বসে আছেন, যিনি গোটা বিশ্ব জগৎকে জয় করছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের কাছে তিনি একেবারে বালক। ওই গানে আছে দেখবেন, হুঙ্কারে যার কাঁপে ত্রিভুবন, সে কেন মাগিছে তোমার চরণ। সে তোমার চরণে কি মাগছে, কি আছে? বলছে উনি মুহূর্তের মধ্যে এই মনটাকে কাদার তালের মতন ভেঙে চুড়ে চুরমার করে একটা নতুন মানুষ তৈরি করে দিতে পারতেন। এই নতুন মানুষ, সেইটি ধর্মজগতের কথা। যে এই যে মেটেরিয়ালিস্টিক ম্যান, যারা এই নাম রূপ যশ টাকা কড়ি ক্ষমতা এই নিয়ে করছে, তাদের মধ্যে থেকে এই দৈবী সত্তাকে টেনে বার করে, এই দৈবী সত্তাকে টেনে বার করে। এবং এই যখন টেনে বার করে, সেইটিই হচ্ছে ধর্ম, সেইটিই আধ্যাত্মিকতা। এবং সেই ধর্ম আধ্যাত্মিকতা বারবার বলে তুমি অনন্তের পুত্র। ওই যে স্বামীজি বারবার বলছেন, উপনিষদে সেই শক্তির কথা রয়েছে। কঠোপনিষদ উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বলান নিবোধত। ঈশোপনিষদ বলছে ঈশাবাস্য মিদং সর্বং, এই জগৎটা চৈতন্যের জড়ে জড়িত। সমস্ত উপনিষদ সেই এক কথা বলছে। কঠোপনিষদ, কেন উপনিষদ, মান্ডুক্য উপনিষদ, যত রকমের উপনিষদ আছে, সব উপনিষদের মূল সিদ্ধান্ত হচ্ছে তুমি স্বরূপত নিত্য বুদ্ধ মুক্ত বুদ্ধ আত্মাস্বরূপ। তুমি আত্মা, তুমি দেহ নয়, তুমি নাম নয়, তুমি রূপ নয়। ওটাই জগতে বাস করার জন্য দেওয়া হয়েছে, কিন্তু আসলে তুমি সেই তার সাথে লিঙ্ক হও, তুমি তার সাথে যুক্ত হও। সেই জন্য বলছি যোগযুক্ত হওয়া। এই উপনিষদ আমরা বারবার শাস্ত্রে পাই। এই যুগে শারদা উপনিষদ আছে, মায়ের উপনিষদ। উপনিষদগুলোর মহাবাক্য আপনারা সকলে জানেন। তত্ত্বমসি একটি উপনিষদের কথা, তমসি নিরঞ্জন আমাদের একটা আছে, অয়ম আত্মা ব্রহ্ম, প্রজ্ঞানম ব্রহ্ম। এই যে বিভিন্ন উপনিষদের বিভিন্ন কথা আছে, কিন্তু শারদা উপনিষদেরও এরকম মহাবাক্য রয়েছে। উপনিষদের বাক্য মানে সেন্ট্রাল থিম। তত্ত্বমসি মানে তুমিই সেই, অয়মাত্মা ব্রহ্ম মানে আমিই ব্রহ্ম। হ্যাঁ, এইরকম প্রজ্ঞানম ব্রহ্ম মানে প্রজ্ঞা, যেটি মেধা, সেটিই হচ্ছে ব্রহ্ম। এরকম প্রত্যেকটা উপনিষদের এক একটা মহাবাক্য রয়েছে। শারদা উপনিষদের মহাবাক্য, শারদা উপনিষদের মহাবাক্য কি? মা বলছেন সৎ সঙ্গে মিশো। প্রথম, এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি লিভস। একটা মানুষ ভালো না মন্দ কী করে বুঝবেন? আমরা তো অনেক সময় বিয়ের সম্বন্ধ করতে যাই তো, তখন মেলাই কি হবে, ভালোটা ভালো হবে কি না, খারাপ হবে কি না। বা অনেক নতুন মানুষের সাথেও আমাদের অনেক সময় চলার পথে বন্ধুত্ব হয়, বেড়াতে গিয়ে বন্ধুত্ব হয়, ঘুরতে বেরিয়ে বা চলার পথেও বন্ধুত্ব হয়, কিন্তু আমরা বুঝতে পারি না সেই লোকটা ভালো না খারাপ, তার সাথে আমি কতটা এগোবো। বোঝা যায় দুটো দিক দিয়ে। একটা মানুষ ভালো না খারাপ সেটা চিনতে পারা যায় দুটো উপায়। কি দুটো উপায়? প্রথম, সেই মানুষটা অবসর সময় কোথায় যাপন করছে। প্রত্যেকের আমাদের একটা অবসর সময় থাকে, দেখবেন আপনারা রান্না করার পর বিকালবেলাটা একটু ফাঁক পেলেন। যারা চাকরি করে তারা 5টা সাড়ে 5টার পর ছুটি পেয়ে যায়, 6টার পর। লক্ষ্য করে দেখবেন যে যেটায় অ্যাডিক্টেড সে অবসর সময় পেলে সেটাই করবে। অ্যাডিক্টেড মানে আসক্ত। যে লোকটা তাস খেলে সে অফিস থেকে ফিরে জামা কাপড় ছেড়ে চাটা খেয়েই কিন্তু ওই তাসের আড্ডায় চলে যাবে। যার চায়ের নেশা আছে সে পাড়ার চায়ের দোকানে চলে যাবে। যার টিভি সে টিভি চালিয়ে দেবে। যার ঈশ্বরের কথা শোনার নেশা আছে সে ঈশ্বরীয় সঙ্গ খুঁজে বেড়াবে। তার মানে অবসর সময়টা সে কিভাবে ব্যবহার করছে সেটা দেখেই বুঝতে পারবেন। যে মদের থেকে যাচ্ছে সে যেরকম মানুষ হবে, আর যে ভগবানের কথা শুনতে আসছে, নিশ্চয়ই দুটো মানুষের মধ্যে একটু হলেও তফাৎ, যদি তার মনটা ঠিক থাকে। অবশ্যই ঠাকুরের সেই গল্প রয়েছে, আপনারা জানেন যে কেউ একজন সেই বেশ্যা বাড়িতে গেল আর কেউ ভগবানের কথা চিন্তা করছে। এখন যে ভগবানের কথা চিন্তা করছে সে ভাবছে আরে ও তো বেশ ভালো আছে, বেশ্যা বাড়িতে গেছে। আর যে বেশ্যা বাড়িতে গেছে সে বলছে আরে দূর, আমি এখানে কী করছি, ও তো ভগবানের কথা চিন্তা করছে। এবার যখন মারা গেল তখন এ গেল স্বর্গে আর আরেকজন গেল নরকে। তখন বললো কেন? বলো ও ওখানেই ছিল বেশ্যা বাড়িতে, কিন্তু ওর মন পড়েছিল ভগবানের দিকে। আর এ ভগবানের কথা শুনতে গেছে কিন্তু ওর মন পড়ে আছে ওখানে। আসল তো মনের দ্বারাই।
সেই জন্য মনটি ইম্পর্ট্যান্ট। কিন্তু তার মনটি যদি ঠিক থাকে তাহলে দেখবেন অবসর সময়টা সে কোথায় যাপন করছে সেইটি ইম্পর্ট্যান্ট, কোথায় যাচ্ছে সেটা দেখেই বুঝতে পারবেন লোকটি ভালো না খারাপ। ঠাকুর ঠনঠনে কালীবাড়িতে যাচ্ছেন, ঠনঠনে কালীবাড়ির সামনের চাতালে একদল লোক তাস খেলছে। ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন, দেখো সন্ধে হয়েছে, এই বয়সে, বুড়ো বয়সে তাস খেলবে তবু ভগবানের নাম করবে না, এই বলে দিচ্ছেন। আসবে না, ভগবানের দিকে টানতেই পারবেন না যদি না তার সংস্কার থাকে। আর ওই সংস্কার মানেই তার ভালো মানুষ, সেই ভগবানের দিকে যাবে। এটা এক। আর দুই, সে তার উপার্জিত অর্থটা কিভাবে খরচা করছে। অর্থ ইনকাম করতে কিন্তু কোনো দোষ নেই, আপনি প্রচুর ইনকাম করতে পারেন, কিন্তু খরচটা কিভাবে করছেন, হাউ ইউ এক্সপেন্স ইউর মানি। মাস্টারমশাই সে যুগে 3টে জায়গায় চাকরি করতেন, 3টে স্কুলে পড়ানো, অর্থাৎ 3টে জায়গা থেকে মাইনে পেতেন। সেটা দোষিত ছিল না। কেন না, একটা মাইনে তিনি দিতেন বরানগরের ত্যাগী সন্তানদের জীবনযাত্রার জন্য, একটা স্যালারি পুরো দিয়ে দিতেন জগজ্জননী মায়ের সেবায়, আর একটা স্যালারি দিয়ে নিজের সংসার প্রতিপালন করতেন। তাহলে কি করে বোঝা যাচ্ছে যে তাহলে উপার্জনটা দোষের নয়, উপার্জনটা সে কিভাবে খরচ করছে। ঠাকুর সুন্দর করে বলছেন, কৃপণের ধন 4 ভাবে নষ্ট হয়ে যায়। কৃপণ অনেকেই থাকে, দেখবেন টাকা হাত দিয়ে গলে না কিছুতেই। আপনি বলুন 10 টাকা দাও সেবার জন্য, কি 100 টাকা দাও, বল না ইউটিলাইজেশন সার্টিফিকেট দাও। আমি যে 100 টাকা দেবো ও কি করবে সেটা আমার জানার দরকার। নরেন্দ্রনাথ দত্ত বিশ্বনাথ দত্তকে জিজ্ঞেস করেছিল ছোট্ট বয়সে যে, বাবা তুমি যে ওই টাকা দিচ্ছ, বিশ্বনাথ দত্ত তো দিতেন, প্রচুর দান ধ্যান করতেন, এবং সেই জন্য কিন্তু ওর ফ্যামিলিকে কষ্টের মধ্যে পড়তে হয়েছিল। আপনারা জানেন যখন বিশ্বনাথ দত্ত মারা গেলেন তখন নরেনের পরিবারের লোকজনের মায়ের খাবার জুটছে না, কষ্টের মধ্যে রয়েছেন। কিন্তু নরেন দত্ত ছোট বয়সে বাবাকে জিজ্ঞেস করছেন যে, বাবা তুমি যে এদেরকে দিয়ে দাও, এরা তো সব মদ টদ খাবে, তো এদের দিচ্ছ কেন? তখন বিশ্বনাথ দত্ত বললেন, তুই যেদিন ওদের যন্ত্রণার কথা বুঝতে পারবি সেদিন তুইও সর্বস্ব দিয়ে দিবি। দেখুন পরবর্তীকালে স্বামীজি যখন বেলুড় মঠে রয়েছেন, একটা মাতাল গান শোনাতে এসছে। স্বামীজি খুব করে শোনার পর বললেন, ওকে ভালো করে টাকা দিই। যখন দিলেন তখন বললেন, ক টাকা দিলি? বলে ওই কয়েক আনা দিয়েছে। বলে ওতে কী হবে, দে দে, ওকে 2 টাকা 4 টাকা দিয়ে দে। ও 1 ঘন্টা মাতাল, ও 1 ঘন্টা গান শোনালো, ও যাই করে করুক, ওই টাকা নিয়ে মদ খেলো, কিন্তু ওকে দে। এই দেওয়া, কৃপণের ধন 4টে ভাবে নষ্ট হয়ে যায়। কে বললেন? ঠাকুর। কীভাবে নষ্ট হয়ে যায় বলছেন? প্রথম, এই টাকাটা চুরি ডাকাতি হয়ে যাবে, ব্যাংকে রাখলেও চুরি ডাকাতি হয়ে যাবে। দ্বিতীয়, টাকাটা ছেলে মেয়ে অসৎ সঙ্গে পড়ে উড়িয়ে দেবে। তৃতীয়, কোথা থেকে মামলা মোকদ্দমা এসে জুটবে, আপনার টাকা অর্ধেক চলে যাবে। আর বলছেন এই 3টে যদি নাও হয়, চতুর্থ হবেই, এমন শরীরে রোগ হবে যে চিকিৎসা করতে করতে সেই টাকা খরচ হয়ে যাবে চিকিৎসার জন্য। কৃপণের ধন 4 ভাবে নষ্ট হয়ে যায়, ঠাকুর বলছেন। সেজন্য কি করা উচিত? যার আছে সে মাপো, যার নেই সে যত্ন। অর্থাৎ তোমার যদি একটু টাকা থাকে তাহলে তুমি দাও, কারণ তুমি কিচ্ছু সঙ্গে নিয়ে যেতে পারবে না। আলেকজান্ডার দি গ্রেট, পৃথিবীর শ্রেষ্ঠ সম্রাট ছিলেন, তিনি যখন মারা যাচ্ছেন তার আগে মন্ত্রিসভায় সবাইকে ডাকলেন, ডেকে বললেন, আলেকজান্ডারের মতন শ্রেষ্ঠ রাজা বলছে যে আমার মরার সময় 3টি ইচ্ছা রইল। বলো কি ইচ্ছা? বললো আমার কফিনটা ডাক্তাররা বয়ে নিয়ে যাবে। দ্বিতীয়, আমার কফিনে 2টো গর্ত থাকবে, হাত 2টো প্রসারিত থাকবে আমার ডেড বডির। আর তৃতীয়, যত ধন সম্পদ আছে সব ছড়াতে ছড়াতে যাবে। তো আলেকজান্ডার তো পৃথিবীর শ্রেষ্ঠ রাজা, কেউ জিজ্ঞেস করছেন না। মন্ত্রীমশাই লাস্টে ভয়ে ভয়ে বলছেন, মহারাজ একটা প্রশ্ন আমরা করবো, এটাই করবো আপনার ইচ্ছা অনুযায়ী, কিন্তু কেন আপনার এরকম 3টে ইচ্ছা? তখন আলেকজান্ডার বলছেন যে আমার কফিনটা ডাক্তাররা বয়ে নিয়ে গিয়ে প্রমাণ করে দেবে বিজ্ঞান চিকিৎসা মৃত্যুকে আটকাতে পারে না। জাতস্যহি ধ্রুবম মৃত্যু, যে জন্মেছে আজকে তার মৃত্যু হবেই হবে, কেউ আটকাতে পারবে না। এইটি পৃথিবীর আশ্চর্য সত্য। আমরা বাবা দেখছি পাশের বাড়িতে ডেড বডি গেল, আমার হবে না, আসছে, আমার জন্য নাম্বার আসছে। সেই জন্য প্রত্যেকটা দিন এগোচ্ছে মানে কিন্তু আমাদের বয়স বাড়ছে না, বয়স কমছে। উল্টো দিকে কিসের দিকে কমছে? মৃত্যুর দিকে দিকে আমরা টুকটুক করে এগিয়ে যাচ্ছি।
নেগেটিভ ওয়েতে বাড়ছে। ভাবতে হবে, কিন্তু ভাবার বিষয় যে একটা একটা করে দিন আসছে মানে আমি কিন্তু আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যাচ্ছি, আমার ডেজ আর নাম্বার। ঠাকুর ওই জন্য বললেন, নিরঞ্জন দিন চলে গেল, ভগবান লাভ করবি কবে? আজকের দিনটা তো চলে গেল, আজকেও তো কিছু হলো না। আমি তো জানি না আজকে রাত্রিবেলা আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে কিনা, কেউই জানি না। আমরা কার জন্য কতটুকু কি রেখেছেন তিনি জানেন। বসে থাকতে থাকতেই মরে গেলেন কত লোক আছে, হচ্ছে তো। তাহলে জীবনটা তো অপূর্ণ রয়ে গেল। সেই জন্য বলছেন ওই কফিনটা বয়ে নিয়ে গিয়ে ডাক্তাররা প্রমাণ করে দেবে যে আলেকজান্ডারের মতন শ্রেষ্ঠ মানুষকেও, রাজাকেও, ধনীকেও ডাক্তার বাঁচাতে পারে না। কেউ ক্ষমতা নেই বিজ্ঞানের। বিজ্ঞান ওই জায়গায় হাত তুলে দেয়। তাহলে তো জানেন এখনো সমাজে সেই কোটি কোটি মানুষ রয়েছেন, এমনকি অনেক ব্যক্তিত্ব রয়েছেন যারা বাইরে গিয়েও ট্রিটমেন্ট করান, কোমাতে থাকেন, ভেন্টিলেশনে থাকেন দিনের পর দিন, কিন্তু তারপর আলটিমেটলি যেতেই হবে। জাতস্য ধ্রুবম মৃত্যু, এইটি অ্যাবসলিউট। তাহলে আপনার কিসের জন্য এত ভাবছি? ওই জন্য বলছেন প্রথম। দ্বিতীয়, আমার হাতটা কেন খালি থাকবে ওই কফিনের বাইরে? যে পৃথিবীর শ্রেষ্ঠ আলেকজান্ডার এইটি জগতের কাছে বার্তা দেবে যে যাওয়ার সময়ও এসেছি খালি হাতে, আসার সময়ও এসেছি খালি হাতে, যাবার সময়ও খালি হাতেই যেতে হবে, কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না। এসেছি দিগম্বর, যাবও দিগম্বর, মাঝে কয়েকদিনের আড়ম্বর। ওই জন্য ডোমও বলে জামা কাপড় সরিয়ে নাও। যখন মাতৃগর্ভ থেকে প্রথম এসেছিলাম তখনও কিন্তু জামা কাপড় ছিল না, তারপর জড়িয়ে টড়িয়ে দিয়েছিল নার্সরা, সিস্টাররা, একটা তোয়ালে জড়িয়েছিল। কিন্তু এসেছি যেভাবে, যেতে হবে সেইভাবে। আসা এবং যাওয়াটা ফিক্স, এটা ভাবতে হবে আমাদের প্রত্যেককে। শুধু শুনলেই হবে না ঠাকুরমা স্বামীজি প্রণাম জপ নয়, নিজেরই আত্মচিন্তনের কথা ভাবতে হবে। সেজন্য বলছেন যাবো তো খালি হাতে, এসেছিও খালি হাতে। আর এই ধন সম্পদ, এই উপার্জিত ধন সম্পদ আমার কতটা কাজে লাগবে, কিন্তু এই জগতের কল্যাণেই আমাকে ব্যয় করতে হবে। আমার যে সব দিতেই হবে সেই তো আমি জানি, আমাকে সব দিতে হবে। আমরা জয়টাকেই ধরে রাখছি, আঁকড়ে ধরে রাখছি সংসার করে, আসলে তো এটা যাবে না। এই বোধটা আসে কি করে? ওই জন্যে সারদা উপনিষদের যে 4টি মহাবাক্য, অন্যান্য উপনিষদের মতন সারদা উপনিষদের প্রথম মহাবাক্যটি কি? সৎসঙ্গে মেশো। যত তুমি সৎসঙ্গে মিশবে, যত তোমার এই চিন্তন হবে, মনন হবে, অনুধ্যান হবে, ততই ভেতরটা সাফ হবে। সবাই আসবে না, যারা বুদ্ধিমান তারাই আসবে, তারাই এই সংসারের অনিত্যতা বুঝে যাবে। যে আমার ছেলে মেয়ে যতদিন মানুষ করার ততদিন। ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল কতদিন, বলছেন ওই 16-18 বছর পর্যন্ত। পাখি দেখিস নি, পাখির মা যখন পাখি শাবক নিজে খেতে পারে ছেড়ে দেয়। আমাদেরও উচিত, আমরা পারি না। আমরা কি করছি? ছেলে চাকরি পেল, মেয়ের বিয়ে হয়ে গেল, তার নাতি নাতনিকে মানুষ করার জন্য ব্যাঙ্গালোরে চলে যাচ্ছি। আমার তো দরকার নেই তার নাতি, সে তো তার ছেলে, সেটা তার রেসপন্সিবিলিটি। আমরা বলছি আরে কি করব, বৌমা চাকরি করে, মেয়ে চাকরি করে, জামাই, সেটা তো তাদের প্ল্যানিং, আমার তো নয়। আমার কথা ছিল আমার ছেলে মেয়েকে মানুষ করার, আমি তো সেটি করে দিয়েছি। তারা কিভাবে তার ছেলে মেয়েকে মানুষ করবে, দ্যাট ইজ টোটাল রেসপন্সিবিলিটি। আমরা পারি না, কিন্তু ওইখানটাতেই আসক্তি। সেই জন্য বলছে সংসার তোমাকে কোনোদিন ছাড়বে না, তুমি যদি না ছাড়ো। এটি মনে মনে হচ্ছে, সবটাই মনে মনে। সেই জন্য বলছেন সৎসঙ্গে মেশো। দ্বিতীয় বলছেন মা, ক্রমে ভালো হতে চেষ্টা করো। ধর্ম এইটি। ভরত মহারাজ আপনারা জানেন কঠোর অদ্বৈতবাদী ছিলেন। সেই ভরত মহারাজের কাছে খুব দুজন বিখ্যাত ব্যক্তিত্ব যেতেন, ইন্দিরা গান্ধী আর সুচিত্রা সেন। বেলুড় মঠে যেতেন ভরত মহারাজের কাছে মনের দুঃখের কথা জানানোর জন্য, দুজনেই যেতেন। ভরত মহারাজ প্রত্যেকের কথা শুনতেন। সেই ভরত মহারাজের কাছে একদল মানুষ গেছেন, গিয়ে বলছেন কেদার ঘুরে এলাম, বদ্রী ঘুরে এলাম। আমরা বলি দেখবেন এইখানে করলাম, ওই করলাম, সেই করলাম। ভরত মহারাজ শুনলেন, শোনার পর বললেন কেদার বদ্রী যাওয়ার আগে যে মন ছিল, কেদার বদ্রী ঘুরে এসে সেই মনটার কোনো পরিবর্তন হয়েছে কি? আসল তো মন, আসলটা মন। বললেন রিলিজিয়ান ইজ নট এ জার্নি ফ্রম কলকাতা টু কেদারনাথ। ধর্মটা কলকাতা থেকে কেদারনাথে যাত্রা পথ নয়। তাহলে ধর্মটা কি? ভেতরে ভেতরে ছিলাম পশু, হয়েছি মানুষ, হতে হবে দেবতা। দেখবেন একটা খুব মজার গল্প আছে। গল্পটা কিরকম না, একজন পণ্ডিত মানে ভাগবতকার, তিনি ওই মন্দিরে মন্দিরে পুজো করতেন, ভাগবত পাঠ করতেন। তো তিনি মৃত্যুর পর গেছেন ওপরে, আর একটা ড্রাইভার যে বাস চালাতো, তার হাতে বালা টালা আছে,
খুব জিন্স ফিন্স পরে, রাফ অ্যান্ড টাফ, প্রচণ্ড জোরে বাস চালায়, সেও মৃত্যুর পরও পড়ে গেছে। যমরাজের সাথে দেখা হয়েছে, তা যমরাজ ড্রাইভারকে ডেকে বলছে, শোনো হে, তুমি এই সোনার খাটটা নাও, নিয়ে স্বর্গে চলে যাও। আর যে ব্রাহ্মণ ভাগবত টাগবত সব প্রবচন দিত, তাকে বলছে, শোনো হে, তুমি এই দড়ি বাঁধা খাটটা নাও আর নরকে চলে যাও। তো এই ব্রাহ্মণ খুব অবাক, বলছে, যমরাজ এটা কি হলো? আমি সারা জীবন ভাগবত পাঠ করলাম, প্রবচন দিলাম, আর ও বেটা ড্রাইভার, ও স্বর্গে চলে গেল আর আমি নরক। তখন ওই যমরাজ বলছে যে দেখো, তুমি যখন ভাগবত পাঠ করতে, প্রবচন দিতে, সবাই ঘুমোতো বসে বসে, ঢুলঢুল করে ঢুলতো। আর ও ড্রাইভার যখন প্রচণ্ড জোরে স্টিয়ারিং ঘুরিয়ে বাস চালাতো, তখন সবাই বাসের মধ্যে থেকে হে ভগবান রক্ষা করো, হে ভগবান রক্ষা করো, প্রাণ বাঁচাও বলে আমার চিন্তা করতো। তা তুমি এমন কাজ করেছো, তাতে লোকে আমার থেকে দূরে চলে গেছে। আর ওই ড্রাইভার এমন কাজ করেছে যে ও আমার কাছে লোককে এনে দিয়েছে। তো এই যুগে বাবা পারফরমেন্সটা দেখা হয়, পজিশনটা দেখা হয় না। কে ব্রাহ্মণ আর কে ড্রাইভার সেটা দেখা হচ্ছে না, কে কি কাজ করে। ঠাকুর বলছেন ভাবগ্রাহী জনার্দন, তিনি মন দেখেন, কথামৃতে রয়েছে। রাজা মহারাজ ওই জন্য বলছেন 12 বছর নিত্য যদি কেউ কথামৃত পাঠ করে, তার ব্রহ্মজ্ঞান হবেই হবে। 12 বছর কন্টিনিউয়াস। আর ওটা একটা চ্যালেঞ্জ। 12 বছর করতে গেলে দেখবেন মহামায়াও এগেনস্টে দাঁড়িয়ে পড়বে, কোথাও না কোথাও একটা গণ্ডগোল করে দেবে। ধরুন বাড়িতে একদিন শোক হলো, কেউ মারা গেল, সেদিন কথামৃত ভুলে গেলেন। বাড়িতে বিয়ে বাড়ি হলো, নিজের বাড়ির অনুষ্ঠান, বিয়ে বাড়ি হলো, কথামৃত পাঠ করতে ভুলে গেলে, তাহলে 12 বছর যে কন্টিনিউয়াস হলো না, একটা ছেদ পড়ে গেল। আবার শুরু করতে পারেন, ওটা হবে। কিন্তু এই যে নিরবিচ্ছিন্নভাবে, মাস্টারমশাই কিন্তু পেরেছিলেন। কথামৃত তিনিই রচনা করেছেন, কিন্তু তার এই যে ভগবত চরণে কতটা স্ট্রং, তিনি ওই অদ্বৈত আশ্রমে পাঠ করতে বসছেন, এরকম সন্ধ্যাকালীন পাঠ করতে বসেছেন, এখান থেকে টেলিগ্রাম গেছে তার সন্তানের মৃত্যু। সাধুরা দেখেই বলছেন এটা তো মাস্টারমশাইকে জানাতে হবে। একদল বলছে না না জানিও না, একদল বলছে এটা কি সন্তান মারা গেছে, টেলিগ্রাম এসছে, জানাবো না। বলছেন না, জানাতেই হবে। দিয়েছেন টেলিগ্রামটা। মাস্টারমশাই পাঠ করার আগে টেলিগ্রামটা দেখলেন, তার নিজের আপন সন্তান মারা গেছেন, টেলিগ্রামটা পাশে রাখলেন, 1 ঘন্টা অনর্গল ঈশ্বরীয় প্রসঙ্গ করলেন। হওয়ার পর সবাইকে প্রণাম করে সন্তানের শেষ কৃত্য দেখার জন্য চলে এলেন। নিজের সন্তান, এইটি তো জীবনের আদর্শ, এইটি আদর্শ। আমরা তো পারি না, আমরা শোকে ভাসিয়ে ফেলি। স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ বলছেন, দুজন ডাক্তার, দুজন ডাক্তারের দুজনেরই ছেলে, দুজনেরই বড় ছেলে মারা গেছে। তো লোকেশ্বরানন্দজির কাছে দুজনেই যেতেন। লোকেশ্বরানন্দজি বলছেন চলো দেখা করতে যাই। তিনি দেখা করতে গেছেন, প্রথম জনের কাছে গেছেন। প্রথম জন দরজা খুলে বলছেন, মহারাজ আপনি এসছেন? বলে হ্যাঁ, শুনলাম তোমার ছেলে মারা গেছে, তাই দেখা করতে এলাম। তুমি কেমন আছো? বলে ভালো আছে মহারাজ। ছেলে কার? ছেলে ভগবানের। ভগবান দিয়েছিল, ভগবান নিয়ে নিয়েছে, আমার দুঃখ করার কি আছে? মাইন্ডটা বুঝুন, মনটা দেখুন কোন জায়গায় তৈরি হয়েছে। ছেলে কার? ছেলে আমার নয়, ছেলে ভগবানের। ভগবান আমাকে রাখতে দিয়েছে। আপনাকে ব্যাংক থেকে 100 টাকা দিয়েছে, কালকে তো খরচ হয়েই যাবে কিনতে গেলে, 100 টাকা রাখতে পারবেন নাকি? তো ওটা আমি পকেটে রেখেছি ততক্ষণ আমার বলছি। যেই আমি ওষুধ দোকানে বা মিষ্টির দোকানে দিয়ে দেবো, টাকাটা তো তার হয়ে গেল। আবার সে অন্য দোকানে দেবে, ফলের দোকানে দেবে বা বাজারের দোকানে, সঙ্গে সঙ্গে তার হয়ে গেল। এইভাবেই তো টাকা ঘুরছে। আমি বলছি শুধু আমার টাকা। বলছেন ছেলে কার? ছেলে তো ভগবানের। ভগবান দিয়েছেন, ভগবান নিয়ে নিয়েছেন, তাতে কাঁদার কি হলো? মহারাজ তাজ্জব। দ্বিতীয় জনের কাছে গেছেন। দ্বিতীয় জন ঠাকুরঘর থেকে বেরোচ্ছেন না, মহারাজকে দেখেই একবারে জড়িয়ে সর্বনাশ হয়ে গেল, আমার বড় ছেলে চলে গেল, আমি কি নিয়ে বাঁচবো মহারাজ? মহারাজ তাকে সান্ত্বনা দিলেন। ফিরে এসে বলছেন, দেখো দুটো একই ঘটনা, দুজনেরই ছেলে মারা গেছে, দুজনেই ডাক্তার, কিন্তু একজন কত স্ট্রং, যে ছেলে কার স্ট্রং হয়ে গেছে, আর একজন কেঁদে ভাসাচ্ছে। আমাদের জীবনটা দেখবেন, সেজন্য জীবনের সবার কোশ্চেন পেপার কিন্তু এক নয়। জীবনের প্রত্যেকের কোশ্চেন পেপার অনুযায়ী অ্যান্সার, সবার জীবন একরকম নয়। কিন্তু আসলটা কি? ওই রিলিজিয়ান ইজ নট এ জার্নি ফ্রম কলকাতা টু কেদারনাথ। ধর্মটা শিবের মাথায় জল ঢালা নয়, ধর্মটা বেলপাতা দেওয়া নয়। এটা ধর্মের একটা বহিরঙ্গ, এটা করতে হবে, বৈদিক ভক্তি। কিন্তু এই বৈদিক ভক্তি করতে করতে আসল কি দরকার? রাগানুকা ভক্তি, অর্থাৎ ঈশ্বরকে ভালোবাসতে পারছে কি? আর ঈশ্বরকে ভালোবাসলে ওই মায়ের যেটি মহাবাক্য, ক্রমে ভালো হতে চেষ্টা করো। ক্রমে ভালো হতে মানে
তুমি কালকে যতটা রাগী ছিলে আজকে ততটা রাগী আর নেই, তুমি পরিবর্তিত হয়েছ। কালকে যতটা মিথ্যে কথা বলতে আজকে আর ততটা মিথ্যে কথা বলছো না। কালকে যতটা লোভ করতে আজকে আর লোভ করছো না। তুমি বুঝতে পারছো, অর্থাৎ তুমি ভেতরে ভেতরে কিন্তু একই রয়েছো বাইরে, কিন্তু ভেতরে ভেতরে তুমি অনেক পরিবর্তিত হয়ে যাচ্ছ। তুমি আর 5টা মানুষের মতন নয়, তোমাকে দেখলে রিয়্যাক্ট করছে, তোমার পরিস্থিতি তৈরি হচ্ছে, কিন্তু তুমি নির্বিকার। রাধু মাকে জ্বলন্ত চেলা কাঠ ছুঁড়ে মারছেন। মা বলছেন, ওরে রাধু মিষ্টি কথা বল, মিষ্টি কথা বল, মিষ্টি কথা। সহ্য, সহ্য সহ্য সহ্য, এই সংসারে এর বাইরে কিছু নেই। সহ্যই তোমাকে দেবতা করবে। আঘাত সেজে পরস্তব, যত তুমি আঘাত পাবে তত তুমি দেবতা হবে। আপনারা সেই গল্প জানেন, তবুও একবার স্মরণ করি যে আমরা সাধারণ মন্দিরে যাই, মন্দিরে গিয়ে দেবতাকে কি করি? ফুল, মালা, ধূপ সব দিই। আর দেখবেন সাধারণ মন্দিরগুলোতে অনেকেই বাবা মার, প্রিয়জনের স্মৃতির উদ্দেশ্যে ফলকের টাকা দিই না, 5,000 টাকা দেওয়া হলো, 10,000 টাকা, 20,000, সব ফলকগুলো নিচে নিচে পাতা থাকে, দেওয়ালে পাতা থাকে। তো আমরা ওই ফলকের ওপর পা মারিয়ে দিয়ে চলে যাই, জুতো খুলে রেখে চলে যাই। তো একদিন ওই জুতো খুলে রাখা ফলকের খুব দুঃখ হলো, বলে আচ্ছা আমিও পাথর, আর ভেতরে যে দেবতা ও তো পাথর, তা ওকে লোকে মালা দিচ্ছে, ফুল দিচ্ছে, ধূপ দিচ্ছে, আর আমাকে লোকে পা মারিয়ে দিয়ে চলে যাচ্ছে, কেন? এই তফাৎটা কেন? তো যেমন ভাবা তেমন কাজ। সে আস্তে আস্তে উঠে ওই দেবতা শ্বেতপাথরকে গিয়ে বলছে, আচ্ছা তুমিও তো পাথর, আমিও তো পাথর, তোমাকে লোকে মালা দেয়, ধূপ দেয়, কত মিষ্টি টিষ্টি দেয়, আর আমাকে লোকে রোজ জুতো খুলে পাটা মুছে ভালো করে তার উপর দিয়ে গটগট করে চলে যায়, আমাকে একটা পায় আর অপমান করে, এটা কেন বলো তো? তখন দেবতা বলছে, ওই পাথরটা বলছে, দেখো তুমি আর আমি তো দুজনেই পাথর ছিলাম। বলে হ্যাঁ। বলে তুমি আমি দুজনেই তো পাহাড়ে বড় হচ্ছিলাম, মানে পাহাড়ের গায়ে ছিলাম। বলে হ্যাঁ। বলে কারিগর তোমাকে নিয়ে এসে একটা ফলক বানালো, একটা স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল, কিন্তু আমাকে নিয়ে এসে কারিগর ছেনি আর হাতুড়ি দিয়ে দিয়ে আঘাত করে 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 কুঁদে কুঁদে এই মূর্তিটা বানালো। আমি সেদিন কারিগরের ছেনি আর হাতুড়ির আঘাতটা সহ্য করতে পেরেছিলাম, তাই আজকে দেবতা হয়েছে। তুমি আঘাতটা সহ্য করতে পারোনি, তাই দেবতাও হও। এই যে ঠাকুরমা স্বামীজির জীবনটা দেখুন, শুধু আঘাত। ঠাকুরকে লোকে হালদার পুরোহিত বুট দিয়ে লাথি মারছে, অজ্ঞান হয়ে গেছে, উঠে বলছেন তাই কি হয়, ও মায়ের সন্তান, আমিও মায়ের সন্তান, বলছেন শ্রীরামকৃষ্ণ। আর আমাদের পায়ে পা লেগে গেলেই বাসে ঝগড়া করছে, কেন আপনি দেখে চলতে পারেন না? ও মায়ের সন্তান, আমি মায়ের সন্তান, লাগিয়ে ফেলেছে, ক্ষমা দৃষ্টি আমাদের নেই। মাকে জ্বলন্ত চেলা কাঠ ছুটছে রাধু। মা বলছেন, রাধু মিষ্টি কথা বল। স্বামীজিকে বিদেশে কফিতে বিষ মিশিয়ে দিচ্ছে, ঠাকুর বলছেন নরেন খাসনি, ওতে বিষ আছে। কিন্তু এক সুরটা কোথায়? এই যে দেবতা মালা হয়েছেন, মালা দিচ্ছি, আমরা মালা দিচ্ছি, পুজো করছি, কেন? এদের প্রত্যেকের কারোর প্রতি কমপ্লেন নেই, কোনো কমপ্লেন নেই। আমাদের সংসারে ঢুকলেই কমপ্লেন, এই তুমি এটা করতে পারোনি, ওটা হয়নি, এটা আনুনি, কমপ্লেন। এদের সংসারে কমপ্লেন নেই, সমস্ত কিছু সহ্য করছেন। ওই যে কারিগরের ছেনির হাতুড়ির আঘাত সহ্য করতে করতে তবে আমি দেবতা হয়েছি। তার মানে সহ্য সহ্য সহ্য, ক্রমে ভালো হতে চেষ্টা করো। একদিনে হবে না, কিন্তু ক্রমে ভালো হতে চেষ্টা করো। তৃতীয়, ঠাকুরকে ধরো। ওই যে মহাবাক্য, সারদা উপনিষদের মহাবাক্য, ঠাকুরকে ধরো। ঠাকুরকে ধরো মানে ঠাকুরকে খুঁটি রেখে সংসার করো। বারবার বলছেন না শ্রীরামকৃষ্ণদেব, যে একটা খুঁটি ধরে বাচ্চা ছেলে বনবন বনবন করে ঘোরে, সে জানে যে খুঁটিটা ছেড়ে দিলেই পড়ে মরে যাবে, ছিটকে পড়বে। সেরকম আমাদের সংসারে, আমাদের তো ঠাকুর গৃহস্থ করেছেন, আমাদের তো উপায় নেই, বা আমরা গৃহস্থ হয়েছি। তো আমাদের এই গৃহস্থ জীবনের একেবারে মানদণ্ড হচ্ছেন, খুঁটি হচ্ছেন শ্রীরামকৃষ্ণদেব, মা, স্বামীজি। সেজন্য বলছেন ঈশ্বরকে ধরো, ঠাকুরকে ধরো। মা বলছেন ঠাকুরকে ধরো, কখনো বলছেন না, বলছেন ঠাকুরকে ধরো। ধরো মানে শক্ত করে, তার প্রতি ভালোবাসা। আমরা বারবার যেন ওই জীবনের পথে চলতে চলতে দেখে নিই যে আচ্ছা আমাদের মতন আর 5 জন গৃহস্থ কীরকমভাবে চলেছেন, কিভাবে জীবনটা যাপন করেছেন। এই যে বলরামবাবু বলছেন লাটু মহারাজ না, যে বলরামবাবু এই বিছানাটা বড্ড ছোট, একটু বড় করুন না। তখন বলরামবাবু কি বললেন? বললেন মাটির দেহ মাটিতেই মিশে যাবে, কিন্তু যে টাকাটা বাঁচবে সেটাই সাধু সেবা হবে, ভক্ত সেবা হবে। এবং করছেন তাই। যখন গেলেন ওই বরানগর মঠে,
গিয়ে দেখছেন তার গুরু ভাইরা সব তেলাকুচো পাতা দিয়ে ভাত খাচ্ছেন। আজকে আমরা দেখছি রামকৃষ্ণ মঠ মিশনের এই এত গাড়ি, এত ঐশ্বর্য, কিন্তু এর পেছনে যে তপস্যা, মা যে কেঁদে কেঁদে প্রার্থনা করেছেন যে তোমার নামে যারা ঘর থেকে বেরোবে তাদের যেন খাওয়া পড়ার অভাব না হয়। বুদ্ধ গয়াকে মায়ের তপস্যার জন্যই আজকে সব কিছু হচ্ছে, এটি মনে রাখতে হবে। শ্রী রামকৃষ্ণ চিরায়ত হয়ে আছেন শ্রী মায়ের তপস্যার জন্য। শ্রীরামকৃষ্ণের মেকার হচ্ছেন এই মা শারদা। সেই জন্য ঠাকুর বললেন এই যে ওকে রেখে গেলাম, মাকে দিয়ে তাকে বলছেন এই যে রেখে গেলাম, ও আমার শক্তি, এর দ্বারাই সংসার মোচন হবে। অর্থাৎ সংসারের এই যে ভববন্ধন, আমরা গাই না, খণ্ডন ভববন্ধন জগবন্ধন বন্দিত মা, এই ভববন্ধন খণ্ডন করবে কে? মা। মায়ের হাতে যে ব্রহ্মজ্ঞানের চাবিকাঠি, মা না দৌড় খুলে দিলে কেউ করতে পারবে না। সেজন্য বলছেন না ঠাকুর যে হৃদু একে তুচ্ছ তাচ্ছিল্য করিস কোনো অসুবিধা নেই, কিন্তু ওকে যদি করিস তাহলে সর্বনাশ। ও যদি একবার ফোঁস করে তাহলে ব্রহ্মা বিষ্ণু তোকে বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য। ওই জন্য মা, সি ওয়াজ দ্য মেকার অফ শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণকে নির্মাণ করলেন কে? এই শ্রী মা জগজ্জননী শারদা দেবী। তিনি কিন্তু বলছেন ঠাকুরকে ধরো। ঠাকুরকে ধরো মানে ওই বলরামবাবু যখন গেছেন গুরু ভাইদের ওই তপস্যা, তেলাকুচো পাতা দিয়ে ভাত খাচ্ছেন, ঘরে ফিরে এসে স্ত্রীকে বললেন, স্ত্রী যখন অনেক কিছু খাবার টাবার দিয়েছেন সঙ্গে সঙ্গে বললেন আজকে শাক সেদ্ধ দিয়ে ভাত খাবো। স্ত্রী বললেন সে কি গো, পেটের গণ্ডগোল নাকি? বললেন না, আমার গুরু ভাইরা যেখানে তেলাকুচো পাতা দিয়ে ভাত খায় সেখানে আমি কি করে পঞ্চব্যঞ্জন মুখে তুলি। এই ফিলিং ফর ওয়াননেস যেটি স্বামীজি বারবার বলছেন, আসলে আমরা তো এই দেবত্ব সেইটিকে বিশ্বাস করতে হবে। আমরা এটা বিশ্বাস করতে পারি না। আমরা সবসময় এই মনুষ্য ভেদ বুদ্ধি এনে ফেলি, জগৎ ঈশ্বর এসব করে ফেলি। আসলে সব এক। সেই জন্য দৈনন্দিন জীবন আর আধ্যাত্মিক জীবন বলে আলাদা কিছু নেই। স্বামীজি বারবার বলছেন লাইফ ইটসেলফ ইজ রিলিজিয়ান। তোমার জীবনটাই ধর্ম। হিন্দু ধর্মে প্রতিদিনের জীবনটাই উৎসব, প্রতিদিনের জীবনটাই আনন্দময়। আনন্দের সন্ধান আমরা জানি না বলে এদিক ওদিক দৌড়ে বেড়াই, কিন্তু আনন্দ নিজের মধ্যে রয়েছে, আনন্দ নিজের মধ্যে রয়েছে। এতদিন আমরা সন্ধান পাইনি বলে এদিক ওদিক। আপনি রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছেন, 7 দিন আগে কি খেয়েছিলেন মেনু মনে পড়বে না, কিন্তু দেখুন যদি 1 বছর আগে বক্ত সম্মেলনে কে কে বক্তা এসেছিলেন, কি কি হয়েছিল মনে আছে। কিন্তু যদি কোনো সাধুকে ভালো করে রান্না করে এনে খাইয়েছেন সেটা মনে আছে, কিন্তু যে আমি ওই দিন মহারাজকে ওই মাছ খাইয়েছিলাম বা নিয়ে গিয়েছিলাম, যাই হোক যার যেটা ডিউটি। এই যে আনন্দের দিনগুলো মনে থাকে, কিন্তু 7 দিন আগে রেস্টুরেন্টে কি কি মেনু খেয়েছেন বলতে পারবেন না, মনে থাকবে না। অর্থাৎ এই জগতের আনন্দটা কোথায়, সেই আনন্দের খনিটা কোথায়? সেই জন্য বলছেন ঠাকুরকে ধরো। ঠাকুরকে ধরলে কি হবে? এই শোক, তাপ, দুঃখ, বাধা, বিঘ্ন অনায়াসে জলের তলা দিয়ে কেটে যাবে। জলের তলা স্রোতের মতন পায়ের তলা দিয়ে বেরিয়ে যাবে, কোনো চিন্তাই হবে না। সেই জন্য বারবার বলছেন ঠাকুরকে ধরো। আর চতুর্থ শারদা উপনিষদের মহাবাক্য, চতুর্থটি কি বলছেন? আমি মা রইলুম। এটা বড় অ্যাসিওরেন্স, কোনো ওয়েটিং লিস্ট নেই, কোনো আরএসি নেই, একেবারে কনফার্ম টিকিট। আমি মা রইলুম। যখনই দুঃখ পাবে, আঘাত পাবে, বিফলতা আসবে, তখন যেন তোমার কেউ না থাকলে তোমার একজন মা আছেন, তোমার একজন মা আছেন। তোমাকে কেউ পাত্তা দেয় না, তোমার কথা কেউ মনে করে না, তোমাকে সবাই অপমান করে, করুক, তুমি জানবে তোমার কেউ নেই। না, তা নয়, একজন আছে। তিনি কে? মা। সেই জন্যে বলছে মায়ের প্রতি বিশ্বাস। স্বামীজি বললেন শ্রীরামকৃষ্ণ পরমংশ যান ভীত নই, মা ঠাকুরন গেলে সর্বনাশ। নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে গেছেন, শাকচুন্নী আপনারা জানেন উপেনবাবুর স্ত্রী, তিনি ভবতারিণী দেবী, তার ডাকনাম ছিল হাবি। ঠাকুর এবং মা তাকে দক্ষিণেশ্বরে এনে রেখেছিলেন। তিনি ঠাকুরের কোলে চড়তেন, ঠাকুরের বুকের লোম ছিঁড়তেন এই হাবি। স্বামীজি তাকে শাকচুন্নী বলে খেপাতেন, কালো বলে। বলতেন এই একটু জল খাওয়া, তাহলে তো সুন্দর বর হবে, ছেলে মেয়েগুলো ভালো হবে, স্বামীজি এরম বলতেন। তো নরেন্দ্রনাথ দত্ত এসছেন দক্ষিণেশ্বরে, ওই শাকচুন্নীকে দেখে বলছে শাকচুন্নী একটু তামাক সেজে নিয়ে আয় তো। সঙ্গে সঙ্গে দৌড়েছে শাকচুন্নী, ভেতর থেকে সুন্দর করে কলকাতে তামাক সেজে নিয়ে এসছে। স্বামীজি দেখেই বুঝেছেন, বলছেন হারে শাকচুন্নী, এটা কে সেজেছে, সাজিয়েছে? বলে কেন? আমি গিয়ে নহবতে মাকে বললুম, মা সেজে দিল। সঙ্গে সঙ্গে স্বামীজি মাথায় হাত দিয়ে বলছেন করেছিস কি? মায়ের সাজানো কলকেতে তামাক আমি মুখ দিয়ে খাবো?
ওটি পারবো না। শ্রী রামকৃষ্ণের মুখ থেকে কেড়ে নিচ্ছেন, খাচ্ছেন, ঠাকুর নরেনের মুখ থেকে নিয়ে খাচ্ছেন, কিন্তু মায়ের বেলায় পাচ্ছেন না। বলেন করেছিস কি? ওটি আমি পারবো না। মায়ের হাতের ওই তামাক ফেরত গেল, আবার নতুন করে সেজে এলেন, তারপর খেলেন। সেজন্য বারবার বলছেন, ওই বাবুরামের মায়ের কি বুদ্ধির হানি হয়েছে, মাথার বিমরতি হয়েছে? আমি জ্যান্ত দুর্গার পুজো করব। সেজন্য মা বলছেন, মা আমি তো রইলুম, যত দুঃখ কষ্ট যন্ত্রণায় সব মা। শুধু আমাদের তফাৎটাকে আমরা বিশ্বাসটা করতে পারি না। রাধুদি যিনি মায়ের সাথে এত বছর ছিলেন, যোগমায়া তার যক্ষা হয়েছিল, তাকে কাশিতে রেখে এসেছিলেন বড়দা মামা স্বামী ঈশানানন্দজি। তো কাশিতে ট্রিটমেন্টের জন্য রেখে এসছেন। আত্মপ্রকাশ আনন্দজি প্রিয় মহারাজ তার সেবা শুশ্রূষা করছেন। আসার সময় বড়দা মামা রাধুর সাথে দেখা করে বলছেন, রাধুদি তুমি এখানে থাকো, সুস্থ হয়ে গেলে তোমাকে জয়রামবাটি নিয়ে যাব। সঙ্গে সঙ্গে রাধুদি বড়দা মামাকে বলছেন, বড়দা মামার ডাকনাম গোপাল দাদা, বলছেন গোপাল দাদা মায়ের সাথে থেকে তোমার এই হীন বুদ্ধি হলো? বড়দা মহারাজও মায়ের কৃপাপ্রাপ্ত সন্তান। বলছে মায়ের সাথে থেকে তোমার এই হীন বুদ্ধি হলো? আমি এত বছর মায়ের সাথে রয়েছি, যিনি জয়রামবাটিতে তার ঘরখানি আমার জীবন সত্য করে রেখেছেন, তুমি কি মনে করো কাশিতে মরলে আমার মুক্তি হবে? তিনি আমার মুক্তির ব্যবস্থা করেননি, তিনি আমার মুক্তির ব্যবস্থা করেছেন। যদি আমি আস্থা করেও পড়ে মরি, হাত দিয়ে মুঠো দেখে বলছেন, তবু জগৎজননীর কাছেই আমি যাব, মা ছাড়া আমায় কেউ নেবে না। এইটি বিশ্বাস। তখন বড়দা মামার চোখ দিয়ে জল পড়ছে বড়দা মহারাজের। বলছে আমরাও যে বিশ্বাসটা আনতে পারলাম না, ওই একটা পাগলি রাধু বেনতে পেরেছে যে তুমি মনে করেছো কাশিতে মরলে আমার মুক্তি, তাই আমায় কাশিতে ফেলে রেখে যাচ্ছ, আমি যক্ষা রোগী। তিনি আমার জন্য ঘরের ব্যবস্থা করে রেখেছেন, তিনি আমার মুক্তির ব্যবস্থা করেননি নাকি? তিনি ঠিক করেছেন। আমি যদি আস্থা করেও পড়ে মরি, তাহলে মুক্তি আমার মায়ের হাতেই হবে, আমার মা ছাড়া আর কেউ নেই। এই হচ্ছেন আমাদের মা, অঘটন ঘটন পটীয়সী মা, অন্তর্যামিনী মা। তিনি পিঁপড়ের পায়ের নুপুরের ধ্বনি শুনতে পান। তোমার আমার প্রার্থনা শুনছেন না নাকি? নিশ্চয়ই শুনছেন, নিশ্চয়ই শুনছেন। রাজেন দত্ত এই বাগবাজারে গান করতেন, খুব সুন্দর গান করতেন। প্রতিবার মায়ের জন্মতিথিতে জয়রামবাটিতে গিয়ে গান করতেন, মায়ের গান শোনাতেন মাকে। তো এক বছর জয়রামবাটি থেকে তাকে ডাকলো না। রাজেন দত্ত কলকাতাতেই রয়েছেন। রাত্রিবেলায় স্বপ্ন দেখছেন, মা বলছেন রাজেন চলে আয়। এই স্বপ্ন দেখেই পরের দিন সকালবেলায় রাজেন দত্ত উঠেই কান ঢাকা টুপি টুপি পরে ওই বাঁকুড়া বিষ্ণুপুরের পথ মায়াপুর হয়ে, তখন তো এত সুবিধে ছিল না, গিয়ে পৌঁছেছেন যখন তখন সন্ধেবেলা হয়ে গেছে। রাজেন দত্তের মাথায় একটু দুর্বুদ্ধি খেলেছে যে দেখি মা কিরাম অন্তর্যামী। মা বসেছেন পূর্ব দিকে মুখ করে, রাজেন দত্ত ওই সন্ধ্যের অন্ধকারে ওই সব চাপাচুপি দিয়ে সবার পেছনে গিয়ে বসেছেন। খানিকক্ষণ বাদে ওই জন্মতিথির দিন গান টান শুরু হয়েছে, সব গান টান চলছে। সন্ধ্যেবেলায় 8টার সময় একজন কেউ বলছে, মা সবই তো হলো, কিন্তু রাজেন দত্তের গান না শুনলে যেন এই জন্মদিনটা ভালো লাগে না, সার্থক হয় না। মা বলছেন কে বললো? রাজেন তো এসেছে, পেছনে বসে আছে। মায়ের সাথে দেখা করেনি, প্রণাম করেনি। মা বলছেন ও পেছনে বসে আছে। রাজেন দত্ত আর কি করবেন? তিনি আস্তে আস্তে গুটি গুটি পায়ে এসছেন, মাকে প্রণাম করেছেন। সেই সময় একটা দুর্বুদ্ধি খেলেছে, দেখি মা কতটা অন্তর্যামী। কারণ ওই কলকাতা থেকে যাওয়ার সময় দোক্তা নিয়ে গিয়েছিলেন মায়ের জন্য, আর সেটা ইচ্ছা করে বাঁ পকেটে রেখেছেন। প্রণাম করতেই মা বললেন, বাবা রাজেন, আমার জন্য যেটা এনেছো দাও। রাজেন দত্ত তখনও দুর্বুদ্ধি করছেন, দেখি কেমন আমার মা অন্তর্যামী। প্রণাম করে বলছেন, মা এবারে তোমার জন্য কিছু আনতে পারিনি। মা বলছেন, সে কি গো বাবা, আমার জন্য দোক্তা যে তুমি বাঁ পকেটে রেখেছো, দাও। তখন রাজেন দত্ত মায়ের পা দুটো জড়িয়ে ধরে লুটিয়ে পড়ছেন, তুমি এতটা জানতে পারো মা, তুমি এতটাই অন্তর্যামী। ডাক দেখি মন ডাকার মতন কেমন শ্যামা থাকতে পারে। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ তখন হায়দ্রাবাদ মঠের অধ্যক্ষ। 3 জন মহিলা মহারাজকে প্রণাম করে বলছেন, মহারাজ কালকে জয়রামবাটি যাব, কামারপুকুরে 3 দিন যাব, জয়রামবাটিতে 3 দিন যাব, থাকবো। বলেন খুব ভালো। তার মধ্যে একজন প্রণাম করে মহারাজকে বলছেন, মহারাজ যাবো তো বটে, কিন্তু মা যদি থাকতেন জয়রামবাটিতে, মায়ের যদি দেখা পেতাম তাহলে খুব আনন্দ হতো। রঙ্গনাথানন্দজি মহারাজ বলেন, কে বলেছে মা জয়রামবাটিতে নেই? মা আজও জয়রামবাটিতে আছেন। আর কিছু বলেননি।
সেই ভদ্রমহিলারা এসেছেন, কামারপুকুরে 3 দিন থেকেছেন, জয়রামবাটিতেও থেকেছেন, 2 দিন অতিক্রান্ত হয়েছে। 3 দিনের মাথায় রাত্রিবেলায় প্রসাদের পর ওই সামনের পুকুরটায় বসে আছেন ওই ভদ্রমহিলার, বাকি 2 জন ঘুমোতে গেছেন। যিনি বসে আছেন তিনি বসে বসে ভাবছেন, ইস, কাল তো চলে যাব আবার হায়দ্রাবাদ, যদি মায়ের দেখা পেতাম। এই ভাবতে ভাবতে তিনি তন্ময় হয়েছেন। একটু রাত গভীর হয়েছে, হঠাৎ দেখছেন ওই সিংহ দুয়ারের দিক থেকে একটা আলোর, তীব্র আলো, জ্যোতির্ময়। তিনি ভালো করে চোখটা তাকিয়ে দেখছেন ওই জগজ্জননী মা নুয়ে ঝাড়ু দিচ্ছেন। তিনি দেখবেন, আরে এই তো মা। দৌড়ে গিয়ে বলছেন, মা ঝাড়ুটা দাও, আমি ঝাড় দিয়ে দিই। সঙ্গে সঙ্গে মা বলছেন, তাই কি হয় বাবা, তুমি মেয়ে যদি মায়ের কাছে আসে, মা কি মেয়েকে কোনো কাজ করতে দেয়? মা কখনো কাজ করতে দেয় না। তখন তিনি বলছেন, তাহলে তোমার সন্ন্যাসী সাধুদের ডাকো। বলছে, ওরা নানান সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে পড়েছে, ওদের আর ডেকো না, চলো আমি আর তুমি একটু কথা বলি। বলে মা তার সাথে বসে একটু কথা টথা বলেছেন। সেই ভদ্রমহিলা আস্তে আস্তে ঘরে যখন শুতে যাচ্ছেন, একটু মধ্যরাতের দিকেই তিনি ভাবছেন, এটা পাশের জনকে বলবো না বলবো না, তারা অবিশ্বাস করবে, কি করবে, যাক বাবা ঘুমিয়ে পড়ি। তিনি ঘুমিয়ে পড়েছেন। পরের দিন হায়দ্রাবাদ ফিরে গেছেন। ফিরে গিয়েই তারপরের দিন রঙ্গনাথানন্দজি মহারাজকে প্রণাম করছেন। প্রণাম করতেই রঙ্গনাথানন্দজি মহারাজ বলেন, মায়ের দেখা পেয়েছ তো? সঙ্গে সঙ্গে তার গা শিহরিত। বল, মহারাজ, জয়রামবাটিতে ঘটনা ঘটলো, আপনি হায়দ্রাবাদ মঠে জানতে পারলেন কি করে? তখন মহারাজ গুনগুন করে গিয়ে বললেন, ডাক দেখি মন ডাকার মতন শ্যামা মা কি থাকতে পারে? মাকে সত্যিকারের ডাকলে তিনি দেখা দেন। শেষ করব মায়েরই কথা বলে। স্বামী শান্তানন্দজি মহারাজ, তিনি জগদ্দানে রয়েছেন, একজন ব্রহ্মচারী শান্তানন্দজিকে জিজ্ঞেস করছেন, আচ্ছা মহারাজ, আপনি তো মায়ের কৃপাপ্রাপ্ত সন্তান, তো ঠাকুরের তো মোহর মোহর সমাধির কথা আমরা বইতে পড়েছি, মায়ের কখনো সমাধি হয়? মায়ের কখনো সমাধির কথা আপনি দেখেছেন, পড়েছেন? কারণ আপনি মাকে দেখেছেন। শান্তানন্দজি শুনেই বলছেন, দূরা 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 করে দূর করে তাড়িয়ে দিয়েছেন। সাধুর রাগ জলের দাগ, সাধু বকলেও জানবেন জন্ম জন্মান্তরে সংস্কারটা কেটে যাচ্ছে। খানিকক্ষণ বাদেই তিনি ব্রহ্মচারীকে ডেকেছেন, বলে, শোন শোন। বলছে, হ্যাঁ মহারাজ। বলে, তুই কী জিজ্ঞেস করলি? আমি মহারাজ জিজ্ঞেস করলাম যে মায়ের সমাধি তো কোনো বইতে পড়িনি, কোথাও লেখা নেই যে মায়ের সমাধি। ঠাকুর এই গান করছেন সমাধি, এই তন্ময় হয়ে যাচ্ছেন, তো মায়ের সমাধি টমাধি আপনি কখনো দেখেছেন বা জানেন, শুনেছেন? তখন শান্তানন্দজি চুপ করে থেকে বললেন, মায়ের ছবিটার দিকে ভালো করে তাকাতো। সে তাকিয়েছে। বলছে, কেন? বলছে, মায়ের হাতটা কিরাম করা আছে, এরকমভাবে মা বসে আছেন। বলেন, হ্যাঁ। বলেন, তোর জগজ্জননী যখন মুঠোটা আলগা করেন তখন রামকৃষ্ণ ঠাকুরের সমাধি হয়, আর উনি যদি মুঠোটা বন্ধ করে নেন তোর ঠাকুরের সমাধি হয় না। মায়ের সমাধি কি রে? মা সমাধি দেবার মালিক, মায়ের আবার সমাধি কি? মা সমাধি দিলে তবে তোর ঠাকুরের সমাধি হয়, আর মা যদি মুঠিটা বন্ধ করে নেন তাহলে আর তোর রামকৃষ্ণ ঠাকুরের সমাধি হয় না। অর্থাৎ মাই এই জগতের মালিক। ওই চণ্ডীতে রয়েছে না, এক তত্র জগৎতত্র দ্বিতীয়া কামমা পরা, এক বাহং জগৎতত্র দ্বিতীয়া কামমা পরা। আমি এক, আমি একা। সেই জন্য ঠাকুর বলছেন, আমি মা ছাড়া আর অন্য কিচ্ছু জানি না। ওই মন্দিরের ভবতারিণী মা আর জগজ্জননী শ্রী মা শারদা দেবী আর গর্ভধারিণী সব মিলেমিশে একাকার হয়ে গেছে, সব মাই এক। সেই মায়ের কাছে আমাদের বারবার মনে রাখতে হয় যে এই যুগটা ওই শারদা যুগ, যিনি সব সময় আমাদের সঙ্গে রয়েছেন। বারবার বলছেন, যখন ভক্ত জিজ্ঞেস করছে, মা এই জীবনে কি পেলাম, তখন মা বলছেন, বাবা ভালো করে ভেবে দেখো তো, কিছুই কি পাওনি? আমার মতন একটা মা পাওনি? এটাই তো তোমার সব থেকে বেশি পাওনা। এতেই তো তুমি আনন্দের সাগরে ভাসবে, এতেই তো তুমি পূর্ণ হয়ে যাবে যে তোমার একজন মা আছেন, আর কাউকে দরকার নেই, আমার একজন মা আছেন। সেজন্য মায়ের কাছে আমরা প্রার্থনা করি, ওই শারদা উপনিষদের 4টি মহাবাক্য যেন আমরা পালন করি, যে সৎসঙ্গে মেশা, ক্রমে ভালো হতে চেষ্টা করা, ঠাকুরকে ধরা, আর আমি মা তো রইলাম। সেই জন্য গানে আছে না, শঙ্করী চরণে মনো মগ্ন হয়ে রও রে।
আর অন্য কিচ্ছু নেই। এই দুঃখ যন্ত্রণা বাধা সব এড়াতে গেলে শঙ্করী চরণটি আমাদের বারবার ধরতে হবে, চরণে শরণ নিতে হবে, বারবার মনে রাখতে হবে যে আমি ভজন জানি না, পূজন জানি না, মন্ত্র জানি না, ধ্যান জপ প্রার্থনা কিচ্ছু জানি না, আমি শুধু বুঝি তুমি আমার মা, আমি তোমার সন্তান। আমার শত অপরাধ, শত দুঃখ, শত সীমাবদ্ধতা, শত গ্লানি কষ্টের মধ্যেও শেষের দিনে তুমি আসবে, আমাকে হাত ধরে নিয়ে যাবে। যখন কেউ থাকবে না আমার আশপাশে, সমস্ত দিকটা যখন অন্ধকার হয়ে যাবে, যখন আমার নাভিশ্বাস উঠবে, যখন শেষ মুহূর্তের ওই মৃত্যু যন্ত্রণা আমাকে ছেয়ে ফেলবে, তখন মা তুমি এসে আমার মাথার গোড়ায় হাতটি বুলিয়ে দিও, বলো বাবা আমি তো রয়েছি, ভয় কি, আমার সাথেই তোকে যেতে হবে সেই আনন্দময় ধাম। সকলকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করলাম। নমস্কার। এরকম বাড়ি বাড়ি আসবেন আমাদের অনুষ্ঠানকে, খুব ভালো লাগলো, ভালো লাগলো, পোশাক করে দারুণ লাগলো।